রমজানের ভিতরে 3টা আমল করবেন। রমজানের পূর্বে 3টা আমল যদি আপনি করতে পারেন, আপনার ভাগ্যটা খুলে দিবেন যিনি, তিনি কে? এই 3টা আমল দাঁত দিয়ে কামড়িয়ে ধরবেন। যত পেরেশানিতে থাকুন না কেন, যতই ব্যস্ত থাকুন না কেন, এই 3টা আমল এখন থেকে কেউ ছাড়ব না, বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর, পবিত্র কোরআনে কারীম তেলাওয়াতের অভ্যাস এখন থেকেই করার দরকার আছে না নাই? কেউ যদি রমজানের আগে আল্লাহর কোরআন তেলাওয়াতের অভ্যাসটা করে নেয়, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি, যেদিন সে মরে যাবে এই কোরআনটা তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতুল ফিরদাউসে মেহমান বানায় দিবে। কোন সুবহানাল্লাহ। রমজানের আগে দ্বিতীয় প্রস্তুতি হলো বেশি বেশি করে ক্ষমা চাইব যার কাছে, তিনি কে? রমজানের আগেই ক্ষমা চেয়ে প্রস্তুতি নিয়ে নাও, রমজানটা ভালো করে যেন তুমি কাটাতে পারো। রমজানের তৃতীয় প্রস্তুতি হলো এখন থেকে 5 ওয়াক্ত সালাত আগে সেরে গেছে, আগে পিছনে আমি ছুটে গেছে, এটা পিছনে তাকাবার সুযোগ নাই। এখন থেকে 5 ওয়াক্ত সালাতের অভ্যাস আমাকে করতে হবে, যাতে করে রমজানের ভিতরে আমার 1 ওয়াক্ত সালাতও ছুটে না যায়, বলেন আমিন। এই 3টা প্রিপারেশন আমাদের নেওয়ার দরকার আছে না নাই? রমজানের আগে যদি 3টা প্রিপারেশন নিতে পারেন, নবীজি বলেছেন কোরআন তোমাকে কিয়ামতের দিন খুঁজে জান্নাতে পৌঁছায় দেবে। 1 নম্বর হলো কোরআন তিলাওয়াতের অভ্যাস করা। কি করা? কোরআন তিলাওয়াতের অভ্যাস যারা করবে তাদের উপরে রহম বরকত নাজিল করবেন যিনি, তিনি কে? আল্লাহ আসমান থেকে কয়, খুব মনোযোগ আমার কুমিল্লার 14 গ্রামের রামচন্দ্রপুর প্রবাসী কল্যাণের আজকের এই প্রোগ্রামের ভাইয়েরা, অত্যন্ত মনোযোগ। হীরা মণি মুক্তার চেয়েও, স্বর্ণের চেয়েও দামি আমলগুলো জীবনও ছাড়বেন না ইনশাআল্লাহ। 1 নম্বর রমজানের আগে কোরআন তিলাওয়াতের অভ্যাস করা, এই কারণে যেহেতু রমজানেই আল্লাহ কালাম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোন আসমান থেকে আল্লাহ কয়, পড়েন আমার সাথে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছেন। ও দুনিয়ার মানুষেরা, কোরআন রমজানে নাজিল করে আল্লাহ কয়, এই কোরআনটাকে আমি বানালাম পার্থক্যের মানদণ্ডকারী। কোরআন বলে দিবে তুমি কেমন, কোরআন বলে দিবে তুমি খারাপ নাকি মন্দ। কোরআনের আইনে যে ভালো আল্লাহর কাছে সে ভালো, কোরআনের আইনে যে মন্দ দুনিয়ার সারা দুনিয়াও যদি তাকে ভালো বলে সে ভালো হতে পারবে না, ঠিক কিনা? কোন আল্লাহ কয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানে আমি আল্লাহ পাক কোরআন দিলাম। সাহাবাই কেরাম বললেন, রমজানে যে আল্লাহ কোরআন দিলেন, তো এই রমজানের ভিতরে যদি বান্দারা আল্লাহর কালাম তেলাওয়াত করে তাহলে তাদেরকে কি সারপ্রাইজ দেয়া হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, রে সাহাবীরা, তামাম দুনিয়ার সমস্ত মানবতাকে জানায়া দাও, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি, কিয়ামতের ময়দানে এমন একটা মুহূর্ত হয়ে যাবে যেখানে নিজের স্ত্রী তার স্বামীকে ভুলে দৌড়ারম্ভ করবে, সন্তান নিজে তার পিতাকে ফেলে দৌড়ারম্ভ করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হারে ভাই বন্ধু কাজে আসবে না, স্ত্রী তার স্বামীর জন্য কাজে আসবে না, স্বামী তার স্ত্রীর কোনো উপকারে আসবে না। সবাই যখন সবাইকে ভুলে যাবে, হাসরের ময়দানে একটা ভয়ঙ্কর পরিণতি হয়ে যাবে। মানুষগুলো দাঁড়ায় যাবে, আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। রবের সামনে সবাই দাঁড়ায় যাবে, জিবরাইল ফেরেশতা দাঁড়ায় যাবে, কাতারে কাতারে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, রাজা বাদশারা দাঁড়িয়ে যাবে। রাজা বাদশারা সেদিন আমার আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। আল্লাহু আকবার। এই দুনিয়ায় ক্ষমতার বলে রাজপথ কাঁপানো যায়, এই দুনিয়ায় টাকার গরমে মিথ্যার আশ্রয় নিয়ে যেই মানুষগুলো নিরপরাধ তাদেরকে ফাঁসি কাষ্ঠে ঝুলানো যায়, কিন্তু পরকালে রবের সামনে বাঁচার কোনো সুযোগ
নাই। সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে, রাজা দাঁড়াবে, বাদশা দাঁড়াবে, ফেরেশতারা দাঁড়াবে, কিন্তু রবের সামনে কথা বলার সাহস কারো নাই। এমন সময় আল্লাহ বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। ও দুনিয়ার রাজা বাদশারা, যারা ধাম্বিকতা করেছ পৃথিবীতে, মানুষের উপর জুলুম করেছ, নিপীড়ন করেছ, অত্যাচার করেছ, কি বিশাল পাওয়ার দেখিয়েছ, আজকে পাওয়ার থাকলে আমি আল্লাহর সামনে দেখাও। আল্লাহু আকবার। রবের সামনে সেদিন সব চুপ হয়ে যাবে, অটোমেটিক আওয়াজ চলে আসবে, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই আজকের কিয়ামতের দিনের রাজত্ব একমাত্র যার হাতে, তিনি কে? পরাক্রমশালী আল্লাহর ক্ষমতা ছাড়া একটা উপসদ্য করার ক্ষমতা কারো হবে না। কিসের দুনিয়ার পিছনে ঘুরে আল্লাহকে ভুলে রইলাম। কেমিস্ট্রি পড়তে জানলাম, ফিজিক্স পড়তে জানলাম, আলবার্ট আইনস্টাইনের জীবনী জানলাম, লেনিনের জীবনী জানলাম, কিন্তু আমার সেরা গ্রন্থ, মহাগ্রন্থ কোরআনটাই তো আমি পড়তে জানলাম না। এটা আমার জন্য বড় দুর্ভাগ্যের। এজন্য রমজান আসার আগে আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক করার দরকার আছে না নাই? তো যখন হাসরবাসীরা কথা বলতে পারবে না, চুপ হয়ে যাবে, তখন তারা চিন্তা করবে, হায় আফসোস, যদি আজকে আমাদেরকে আল্লাহ মাফ করে দিতেন, আজকে যদি আমাদের জন্য কেউ সুপারিশের বার্তা নিয়ে আসতো। সেদিন হাসরের ময়দানে এক জায়গায় আল্লাহর কালাম দাঁড়ায়া যাবে, ওই সমস্ত মানুষের পক্ষে দাঁড়ায়া যাবে যারা নানান জুলুম, নিপীড়ন, নির্যাতনের সময়ও বাংলার মাটিতে আল্লাহর কোরআনকে ভোলে নাই। কোন আল্লাহু আকবার। কোরআন মানার কারণে জুলুম হয়েছিল, নির্যাতন হয়েছিল, ঘরে থাকতে দেয় নাই। কোরআন মানার কারণে এক একজনের উপরে 100টা 200টা পর্যন্ত মামলা দিয়েছে জালেমেরা, আছে না নাই? এরপরও আল্লাহর কোরআনকে যারা ভালোবেসেছে, কোরআনের পথ থেকে এক বিন্দু সরে দাঁড়ায় নাই। প্রয়োজনে তারা হিজরত করেছে, প্রয়োজনে তারা এলাকা ছেড়েছিল, এরপরও আল্লাহর কোরআন থেকে বিন্দু পরিমাণ সরে যায় নাই। কষ্ট করে কোরআনের উপর তারা ছিল, অবিচল ছিল। এজন্য বিশ্বনবী কয়, তখন যারা কোরআনকে ভালোবেসেছে, তিলাওয়াত করেছে, এই কোরআনের আইন দিয়ে তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, তাদের জীবন পরিচালনার জন্য চেষ্টা যারা করিয়েছে, সেদিন কিয়ামতের দিন কোরআনটা তার নাম, তার বাবার নাম, তার পিতার নাম, তার একটা বায়োডাটা কোরআনের কাছে পৌঁছে দিবেন যিনি, তিনি কে? এবার আল্লাহর কালাম আল্লাহর সামনে আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে কথা বলবে। আল্লাহ বলবে, কোরআন তুমি কি বলতে চাও? কোরআন প্রথমে বলবে, আল্লাহ আপনি বলুন তো, আপনার রসুলের কথা আপনি রাখবেননি। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলবে, রে কোরআন, আমার রসুলের কথা না রাখলে আমি কার কথা রাখবো? আল্লাহু আকবার। যেই রসুল মক্কার ভিতরে মাইর খেয়েছে, মদিনার ভিতরে যেই রসুল না খায়া ইসলামিক স্টেট প্রতিষ্ঠার জন্য, উম্মতের জন্য কষ্ট করেছেন, যে রসুল এই কোরআনের জন্য তার দন্ত মোবারককে শহীদ করালেন, শিয়াবে আবি তালেবের ভিতরে আমার নবী এই কোরআনের জন্য 3 বছর জেলখানার মধ্যে না খাইয়া ছিলেন, গাছের পাতা খাইয়া তারা সময় কাটিয়েছিলেন। আহারে কি কঠিন মুহূর্ত ছিল আমার রসুলের আর সাহাবাই কেরামদের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার মাওলা, আমার আল্লাহ কি করে ফেলবেন? আল্লাহ তখন কোরআনকে বলবে, রে কোরআন, আমার নবীর কথা তো ফেলবার প্রশ্নই আসে না, বলো আমার নবী সম্পর্কে কি বলতে চাও? কোরআন বলবে, আল্লাহ আপনার হাবিব দুনিয়ায় বলেছিলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। ও আল্লাহ, আপনার রসুল বলেছে, উম্মতেরা কোরআন তিলাওয়াত চালায় যাও, কোরআন পড়তে থাকো, কোরআনকে বন্ধু বানাও, কিয়ামতের দিন এই কোরআন কিন্তু তোমাদেরকে ভুলবে না। কোরআন নিজে সুপারিশ করে, সুপারিশের ক্ষমতায় আল্লাহর কাছে সুপারিশ করে কোরআন প্রেমিকদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। আল্লাহ তখন বলবে, কোরআন 1 সেকেন্ড তো বিলম্ব করো না, ওয়াশফা
তুশাফা ওয়াশফা তুশাফা, সুপারিশ করতে থাকো মঞ্জুর হয়ে যাবে, বলতে থাকো তোমার আবদার রক্ষা হয়ে যাবে। সেদিন আল্লাহর কোরআন আল্লাহর সামনে কথা বলে বলে যারা আল্লাহর কোরআনকে ভালোবেসেছে, কোরআন তিলাওয়াত করেছে, আল্লাহর কোরআনের পক্ষে ছিল, নানান জুলুম নিপীড়ন নির্যাতনের পরেও কালামুল্লাহকে ভুলে নাই, সেদিন দলে দলে কাতারে কাতারে আল্লাহ কোরআনের সুপারিশে কোরআন পাগলদেরকে জান্নাতের মেহমান করে দিবে। এজন্য আমি বলি, যদি বন্ধু বানাতে হয় কোরআনকে বানান। মরার পরে একেবারে বেস্ট ফ্রেন্ড, কলিজার বন্ধু যাকে বলা হয়, ও বন্ধু তোর ছাড়া আমি কিছু বুঝি না, মরার পরে সেই বন্ধু কয় তোরে আমি চিনি না, ঠিক কি না? স্ত্রীতে তার স্বামী কয় বিদেশ থেকে, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই, তুমি ছাড়া আমি অসহায়, তুমি ছাড়া আমার সব শেষ। মরার পরে সেই স্ত্রীও বলে তোমাকেও আমি চিনি না, এখন আমার আরেক সংসারের চিন্তা করা লাগবে। মরার পরে বন্ধু ভুলে যায়। ও যুবক ভাইরা, বিবেকটা দিয়ে চিন্তা করেন, আপনার যত ভালো বন্ধু হোক, মরার পরে কয়জন বন্ধু আপনার কবরের সামনে গিয়ে আপনার জিয়ারতে দাঁড়ায়? সবাই মরার পরে ব্যস্ততা দেখায়, আমার এই কাজ আছে আমি আসতে পারলাম না জানাজায়, শুধু ফেসবুকে একটা পোস্ট করে ছেড়ে দেয়। কিন্তু আসলভাবে কোনো মানুষ হৃদয় থেকে ভালোবাসে কয়জন, মরার পরে আপনি টের পাবেন। এখন দুনিয়ায় যাদেরকে গুরুত্ব দেন, হয়তো কেউ আপনার পিছনে ঘুরে আপনার সম্পদের কারণে, কেউ হয়তো আপনার পিছনে ঘুরে আপনার ডিগ্রির কারণে, কেউ হয়তো আপনাকে সম্মান করে আপনার টাকা আছে, ক্ষমতা আছে, কেউ হয়তো আপনাকে বেশি পছন্দ করে আপনার স্ত্রী, আপনার সৌন্দর্য আছে, যৌবন আছে। কিন্তু মরার পরে যখন সব ফুরিয়ে যাবে, আপন স্ত্রীটা তার স্বামীকে ভুলতে বাধ্য হবে, বন্ধু তার বন্ধুকে ভুলতে বাধ্য হবে। সেদিন আল্লাহ পাকের আল্লাহর কালাম মহিমান্বিত কোরআন তামাম দুনিয়াও তোমাকে ভুলে গেলে আল্লাহর কোরআন কিয়ামতে তোমাকে ভুলবে না। আল্লাহু আকবার। এজন্য বলি যুবক, তুমি কোরআনকে বন্ধু বানাও। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি, এই কোরআন কিয়ামতের দিন দাঁড়াবে, তোমার পক্ষে সুপারিশ করবে। আর আল্লাহর কাছে এই কোরআন সুপারিশ করলে আমার আল্লাহ তোমাকে দয়া করে ক্ষমা করে দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য এখন থেকে আল্লাহর কালাম তেলাওয়াতের দরকার আছে না নাই? রমজানের পূর্ব প্রস্তুতি হয়ে যাক। যারা আমরা কোরআনে কারিম পারি না, এখন থেকে শিখবো ইনশাআল্লাহ। যারা আমরা কোরআনে কারিম পারি, এখন থেকে তেলাওয়াত যেন আমাদের মিস না হয়, বলেন ইনশাআল্লাহ। এবার শোনেন বিশ্বনবীর আরেকটা চমৎকার বর্ণনা। যারা কোরআনে কারিম পড়বে, যারা কোরআনে কারিম আমল করবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক আসমান থেকে কি চমৎকার সারপ্রাইজ দিয়েছেন। আল্লাহ কয়, শোনব রে দুনিয়ার মানুষেরা, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। যারা তোমরা ঈমান এনেছ, রে কুমিল্লার তাওহীদ জনতা, এখানে আমরা যারা আছি আমরা সকলে ঈমানদার, বলি আলহামদুলিল্লাহ। আমাদের ঈমান আল্লাহ দিয়েছেন, এটা বড় দৌলত, এটা আছে। এরপরে আল্লাহ কয় ঈমানের পরে যারা নেক আমল করে, এরপরে আল্লাহ কয় বিমা নুযিলা আলা মুহাম্মদ, আমার রাসূলের উপরে যেই কোরআন নাজিল করলাম, এই কোরআনকে যারা সত্যায়ন করে, কোরআনকে যারা মহাব্বত করে, কোরআনকে যারা ভালোবাসে, তো আমি আল্লাহ পাক চূড়ান্তভাবে একটা চমৎকার পুরস্কারের বর্ণনা দিয়ে দিলাম। কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। যারা আমার কালামকে হৃদয় থেকে ভালোবাসবে, তাদের গুনাহ যদি পাহাড় সমান হয়, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেব। ওয়া আসলাহা বালাহুম, তার সমাজের অবস্থা পরিবর্তন করে দেব, সমাজে তার সম্মান আমি আল্লাহ বাড়ায় দেব, তার এলাকায় সম্মান বাড়ায় দেব। যে কোরআন তিলাওয়াত করে সে পরিবারে সম্মানিত হবে, যে কোরআন তিলাওয়াত করে সে বন্ধুদের কাছে সম্মানিত হবে, যে কোরআন তিলাওয়াত করে স্বামীটা তার স্ত্রীর কাছে সম্মানিত হবে, যে স্ত্রী কোরআন তিলাওয়াত করে ওই স্ত্রী তার স্বামীর সংসারে সম্মানিত হবে, যেই পিতা কোরআন তিলাওয়াত করে সন্তানদের কাছে সম্মানিত হবে, যেই সন্তান কোরআন তিলাওয়াত করে ওই সন্তান
তার পিতার কাছে দয়াবান হবে, পিতা তাকে দয়া করবে, আদর করবে, যত্ন করবে। যেই মানুষটা আল্লাহর কালাম তিলাওয়াত করে সমাজের মানুষ তাকে ভালোবাসবে। এই জন্য বিশ্বনবী কয় আল্লাহর কোরআনের সঙ্গে বন্ধুত্ব করো। ওয়া আসলাহা বালাহুম, যারা কোরআনের সঙ্গে লেগে থাকে, কোরআন যারা পড়ে, কোরআন যারা আমল করে, তাদের অবস্থার ভাগ্যের পরিবর্তনের দায়িত্ব যার হাতে, তিনি কে? এজন্য আল্লাহর কালাম এখন থেকে পড়ার দরকার আছে না নাই? আমরা যারা কোরআন পড়ি না এখন থেকে পড়ব ইনশাআল্লাহ। আয় আল্লাহ, যেই রমজানে তুমি কোরআন নাজিল করেছো, আমরা ওই রমজানের প্রস্তুতিমূলক এখন থেকে তোমার কোরআনটা তিলাওয়াত করার তৌফিক আমাদেরকে দান করিও বলি আমিন। এই আপনার আমার কোরআন বর্তমান দুনিয়ায় গবেষণা চলছে। পৃথিবীতে এই কোরআনকে গবেষণা করে হিন্দুরা, খ্রিস্টানেরা, বৌদ্ধ, নাসারা, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, ওরাও আল্লাহু আকবার বলেন। ওরা বলে দেয়ার ইজ নো গড, এই পৃথিবীর স্রষ্টা, এই আসমান জমিন আল্লাহ বানায় না, এগুলো এমনিতে হয়েছে যারা বলে, তারাও কোরআনকে গবেষণা করছে। জিজ্ঞেস করা হলো কেন তোমরা কোরআন গবেষণা করো? তারা বলে আল কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআনের যতই আমরা বিরোধিতা করি না কেন, এই কোরআনটাই হচ্ছে মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। কোন আল্লাহু আকবার। কয় তোমরা প্রমাণ পাইলা কোত্থেকে? কয় প্রশান্ত মহাসাগরে গিয়ে আমরা কোরআন যে সত্য সেই প্রমাণটা কয়দিন আগে পেয়ে এসেছি। সুবহানাল্লাহ। কোন প্রশান্ত মহাসাগর সম্পর্কে আল্লাহ কোরআনে একটা তথ্য দিয়েছেন। আল্লাহ বলেছেন মহাসাগরের গভীরে আলাদা একটা জগৎ আছে। বিজ্ঞান তার নাম দিয়েছে বিগ ব্ল্যাক এরিয়া, অ্যাফোটিক জোন। ভয়ঙ্কর একটি অন্ধকার জাহান্নামের জগৎ মহাসমুদ্রের নিচে সেট করে দিয়েছেন যিনি, তিনি কে? বিজ্ঞান কয় কোরআনের কোন জায়গায় আছে? আমরা বললাম কোরআনের সূরা নূরের মধ্যে আল্লাহ সেই তথ্য দিয়েছেন। আল্লাহ বলেছেন প্রশান্ত মহাসাগরের গভীরে একটা জাহান্নামের আলাদা জগৎ আল্লাহ বানায় রেখেছেন। আল্লাহ যে ক্ষমতাবান সেটা দেখানোর জন্য। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কোরআনের ভিতরে বলছেন আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ومن يجعل الله له نورا فما له من نور। আল্লাহ কয় রে দুনিয়ার বিজ্ঞানীরা যারা কথায় কথায় বলো রব নাই, স্রষ্টা বলতে কিছু নাই, আমি আল্লাহ একটা জাহান্নামের জগৎ সমুদ্রের জগতের মধ্যে দান করে দিলাম। এই কথা বলার পরে বিজ্ঞানীরা গবেষণা করতে লাগলো যে সেই জাহান্নামের জগৎটা কেমন। আল্লাহ কয় এমন একটা জগতে রেখেছি, যদি জাহান্নামের ওই জগতে তুমি যাও তাহলে চোখের সামনে হাত বুলালে তোমার হাতটাই তুমি দেখতে পারবে না, এমন অন্ধকার জাহান্নামের জগৎ বানায় রেখেছি। আল্লাহু আকবার। বিজ্ঞান গবেষণা করলো সেই জগৎটা প্রশান্ত মহাসাগরের কোথায় আছে। বিজ্ঞান গবেষণা করে কয় এরকম কোনো জগৎ এই পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই। তার মানে বিজ্ঞানের ভাষায় আল্লাহর কোরআন নাকি অসত্য। নাউজুবিল্লাহ। কোন আল্লাহর কোরআনের ভুল ধরতে আসলে আল্লাহর কোরআনের ভুল কি ধরার ক্ষমতা পৃথিবীর কারো আছে? ওই যে পৃথিবীর বুকে যত বাঘা বাঘা বিজ্ঞানীরা এসেছেন, নানান তথ্য দিয়েছেন এই পৃথিবীর বুকে, শেষ পর্যন্ত তাদের নিজের থিওরিকে তারা বলেছেন আমাদের থিওরি ততক্ষণ পর্যন্ত সত্য যতক্ষণ পর্যন্ত আমাদের থিওরি কোরআনের সঙ্গে মিল থাকবে। কোন আল্লাহু আকবার। তো বিজ্ঞানীরা এই জায়গার মধ্যে বলছেন যে কোরআনের যেখানে আল্লাহ বলছেন অন্ধকারের জগৎ আছে, আমরা গবেষণা করে দেখলাম কোনো জগৎ টগৎ নাই, তার মানে কোরআন নাকি অসত্য। সিগনেচার করার জন্য 100 বিজ্ঞানীরা তারা একটা সেন্ট্রাল কমিটি গঠন করলেন, সিগনেচার করবে কোরআন নাকি অসত্য। নাউজুবিল্লাহ। কোন বিজ্ঞানের সিগনেচার কোরআন নামক মহাগ্রন্থের অসত্যের এই মর্মে তারা সিগনেচার করবে। পৃথিবী কাঁপানো একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ডক্টর গ্রাহাম। তিনি একজন বিজ্ঞানী, এতটাই তিনি আল্লাহর কোরআন নিয়ে বহু গবেষণা করেছেন, নানান ধর্মীয় গ্রন্থ নিয়ে গবেষণা করেছেন। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, গীতা, উপনিষদ, পৃথিবীতে যত গ্রন্থ আছে সব গ্রন্থ তিনি গবেষণা করে কয় কোরআন হচ্ছে আলাদা। এখানে যদি একটা অক্ষর দেওয়া হয়েছে, আসমান যেমন সত্য, সূর্য যেমন সত্য, পৃথিবী যেমন সত্য, কোরআনের একটা অক্ষর সত্য। কোন আল্লাহু আকবার।
তো ওই বিজ্ঞানীরা বললেন যে তোমরা কোরআনের ভুল ধরার আগে আরও একটু ভালো করে গবেষণা করো, খামাখা কোরআনের ভুল ধরতে আইসো না, কারণ কোরআন এমন এক গ্রন্থ যে কোরআনের কাছে ভুল ধরতে আসে তার জীবনের ভুলটা কোরআনের কাছে ধরা পড়ে যায়। আল্লাহু আকবার কোন। এবার বিজ্ঞানীরা গবেষণা করতে লাগলেন, চলো আবার গবেষণা করি। সমুদ্র থেকে তারা 200 মিটার গভীরে চলে গেল। 200 মিটার গভীরে গিয়ে দেখে সেখানে কোনো অন্ধকার জাহান্নামের জগৎ নাই। 300 মিটার গভীরে চলে গেলেন, সেখানেও কোনো তারা জগৎ পায় নাই। 400 মিটার গভীরে চলে গেলেন, কোনো জগৎ নাই। 500 মিটার গভীরে যাওয়ার পরে তারা কোনো অন্ধকার জগৎ পায় নাই। বিজ্ঞান কয় আসলেই নাই। নাউজুবিল্লাহ কোন। কারণ তাদের জ্ঞানের সীমা অতটুকুন, আল্লাহর জ্ঞানের সীমা মহান। সুবহানাল্লাহ কোন। তুমি আল্লাহর সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে? সম্ভব নয়। ডক্টর গ্রাহাম বললেন 500 মিটার গেছো? কয় জি। কয় 600 মিটার যাও, হয়তো সেখানে তোমরা পেতে পারো। কোরআন যেহেতু বলছে ওটা আছেই, আল্লাহর কোরআন অসত্য নয়। বিজ্ঞানীরা এবার 600 মিটার গভীরে চলে গেলেন, সেখানেও কোনো তারা জাহান্নামের জগৎ পেলেন না। 700 মিটার গভীরে চলে গেলেন, 800 মিটার গভীরে চলে গেলেন, এখনো পর্যন্ত সেখানে পায় নাই। 900 মিটার গভীরে চলে গেলেন। এবার 1000 মিটার গভীরে যখন বিজ্ঞানীরা চলে গেলেন, ওই 1000 মিটার গভীর থেকে বিজ্ঞানীরা গবেষণা করে পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম যেই বিজ্ঞানীরা বলতো আল্লাহ নাই, ওরাই সেখান থেকে এসে আল্লাহকে সেজদা দেওয়া শুরু করেছে। বিজ্ঞানীরা কয়, পৃথিবীর যে নাস্তিক রাম বাম কাফের মুশরিক যারা, তারা কয় তোমরা সেজদা করলা কাকে? তোমরা তো আল্লাহকে মানো না। আমরা আল্লাহকে মানতাম না, কিন্তু 1000 মিটার গভীরে যাওয়ার পরে আমরা দেখেছি আল্লাহ পৃথিবীতে আছে। আল্লাহু আকবার। তারা সেখানে বলেছে হু ক্রিয়েটেড ম্যান ফ্রম অ্যান অ্যাব্রিও, রিট অ্যান্ড ইউর লর্ড ইজ দ্য মোস্ট বেনিফিসেন্ট। আগে বলতাম সৃষ্টিকর্তা নাই, আল্লাহ নাই, তার নামে পড়ার দরকার নাই। এখন বলতেছি আল্লাহ আছেন এবং তিনি সৃষ্টিকর্তা, তার নামে পড়লেই তোমাদের জীবন সফল হবে। কোন আল্লাহু আকবার। এবার দেখেন বিজ্ঞানীরা 1000 মিটার গভীরে কি পাইলেন? যে তারা পৃথিবীতে আসার পরে আমার আল্লাহকে সেজদা করতে বাধ্য হলেন। আমার আল্লাহ মহিমাময়, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ সবার উপরে, আমার আল্লাহর তত্ত্ব সবার উপরে, আমার আল্লাহর কালাম সবচেয়ে মহাসত্য। বিজ্ঞানীরা কয় যখন 900 মিটার চলে গেলাম, 1000 মিটারের পথে যখন আমরা যেতে লাগলাম, ভয়ঙ্কর সেই জগৎটা আস্তে আস্তে আমাদের কাছে ধরা দেয়। 1000 মিটার গভীরে যখন চলে গেলাম, আল্লাহর কালাম যেখানে বলেছে তুমি যদি তোমার চোখের সামনে হাত বোলাও, ওই অন্ধকার জগতে তোমার নিজের হাতটা তুমি দেখতে পাবে না। ঠিক আল্লাহর কালাম কতটা মহাসত্য যে 1000 মিটার গভীরে যাওয়ার পরে চোখের সামনে হাত বুলায় দেখলাম সত্যই আমার আল্লাহ যেভাবে বলেছেন হুবহু সেইভাবে মহাসাগরের গভীরে অন্ধকার জাহান্নামের জগৎ বিজ্ঞান খুঁজে পেয়েছে। বিজ্ঞানীরা সেই অন্ধকার জগৎ খুঁজে পেয়ে বলেছেন এই পৃথিবীতে যদি কোনো মহাপবিত্র মহাসত্যের গ্রন্থ থেকে থাকে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, গীতা, উপনিষদ নয়, মহাসত্যের কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। কোন সুবহানাল্লাহ। এই কোরআন পেয়ে আমরা ধন্য হয়েছি। এই কোরআনে কারিমের ভুল দ্বারাই ধরতে আসে তাদের জীবনটা পাল্টে দেন যিনি, তিনি কে? বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলির নাম শুনেছেন? মরিস বুকাইলি, তাকে ফরাসি রাষ্ট্র সরকার বলল তোমার কাজ হলো কোরআনের শুধু একটা ভুল ধরবা, বিনিময়ে তোমাকে এই আমাদের ফ্রান্সের সবচাইতে বড় পুরস্কারটা তোমার জন্য নির্ধারণ করা হবে। পুরস্কারের পাওয়ার আশা মানুষের জীবনে আছে না নেই? আপনাকে যদি বলা হয় আজকে 1 ঘন্টা ঠান্ডা পানির মধ্যে দাঁড়ায় থাকবি, 1 কোটি দেওয়া হবে, লোকটা কবে মরলে মরমু, ঠান্ডা পানিতে দাঁড়ায় থাক। 1 কোটি টাকা কে দেয়? পুরস্কারের কথা শুনলে মানুষ দৌড়ায়, ঠিক কিনা কন? মরিস বুকাইলি কয় কত দিবা? কয় যত চাইবা তত, যার কোনো হিসাব নাই। এবার মরিস বুকাইলি কয় তাহলে গবেষণা শুরু করে দিলাম। ফরাসি ভাষায় আল্লাহর কোরআনের অনুবাদ পড়লেন। মরিস বুকাইলি ফরাসি ভাষায় আল্লাহর কোরআনের অনুবাদ পড়ার পরে একটাও ভুল খুঁজে পেলেন না। তিনি বললেন ভুল তো পাইলাম না। শয়তান এসে মরিস বুকাইলির কানে কানে কয়, ও মরিস বুকাইলি, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, আর ফরাসি ভাষায় পড়লে তুমি ভুল পাইবা কোত্থেকে? তুমি কোরআনের ভাষায় কোরআন পড়ো, অনেক ভুল আছে। নাউজুবিল্লাহ কোন।
শয়তান যারা, কাফের মুশরিক যারা, তারা কয় তুমি কোরআনের ভাষায় গবেষণা করো, তাহলে ভুল তুমি পাবেই। তুমি তো বহু ধর্মীয় গ্রন্থের প্রণেতা, বহু গ্রন্থ নিয়ে তার গবেষণা, তুমি পারবে, তুমি গবেষণা করো। ডক্টর মরিস বুকাইলি তিনি বললেন তাহলে কোরআনের ভাষা কোনটা? কয় আরবি ভাষা। তাহলে আরবি ভাষায় কোরআন শিখতে হবে। যেখানে কোরআন নাজিল হয়েছে সেই মক্কা মুকাররমার ভিতরে যাওয়া লাগবে। মক্কা মুকাররমার সৌদি আরবের রিয়াদ ইসলামিক ইনস্টিটিউট, সেখানে তিনি চলে গেলেন। ওখানে গিয়ে তিনি ভর্তি হলেন। কয় আমি কোরআনের ছাত্র। কারো কাছে বলে নাই যে আমি কোরআনের ভুল ধরতে এসেছি, বলছে আমি কোরআনের ছাত্র। তো লোকেরা বলল যেহেতু কোরআন গবেষণা করার জন্য এসেছো, তোমাকে আমরা নিলাম, তবে এখানে তোমার কোর্স করতে হবে 5 বছরের বিশাল একটা সময়। একদিন 2 দিনে তুমি কোরআন ভালোভাবে শিখতে পারবে না। তিনি বললেন ঠিক আছে, আমি 5 বছরই সময় দেব। মরিস বুকাইলি রিয়াদ ইসলামিক ইনস্টিটিউটের ভিতরে 5 বছরের কোর্সে ভর্তি হয়ে গেলেন। 5 বছর তিনি লাফজান হারফান সুন্দর করে তিনি পড়লেন, জানলেন, শিখলেন। 5 বছর যখন সমাপ্ত হয়ে গেল, ফ্রান্স সরকার কয় রে মরিস বুকাইলি, কয়টা ভুল ধরছস, কবে তুই প্রেস ব্রিফিং করবি আমাদেরকে জানা, তোর পুরস্কার তোর জন্য অপেক্ষা করছে। মরিস বুকাইলি কয় আমার গবেষণা শেষ, তোমরা একটা প্রেস কনফারেন্স করো, ওখানে আমি বলবো কয়টা ভুল ধরা পড়েছে। গবেষণা করলেন 5 বছর। কয় বছর? শব্দে শব্দে গবেষণা হলো। রে দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহর কালাম যে কত মহিমান্বিত কোরআন, ওই মরিস বুকাইলি সেদিন বুঝতে পেরেছে। অক্ষরে অক্ষরে গবেষণা করলো, কালাম বাক্যে বাক্যে গবেষণা করলো, শব্দে শব্দে গবেষণা করলো। 5 বছর পরে তিনি কোরআনে কয়টা ভুল ধরেছেন সেটা জানাবেন। সাংবাদিকরা হাজির হয়ে গেল, কোরআন বিরোধীরা হাজির হয়ে গেল। আজকে বুঝি কোরআনের সূর্য দুনিয়া থেকে খতম হয়ে যাবে, ইসলামের সূর্য দুনিয়া থেকে ডুবে যাবে। কাফের মুশরিকরা কত খুশি হয়ে গিয়েছে। জমানার এই মরিস বুকাইলির কাছে কোরআন ফেল হয়ে যাবে, এরকম কথা তারা বলে আনন্দ উল্লাস করতে লাগলো। কিন্তু আমার আল্লাহ পাক যে মহান, প্রেস কনফারেন্সের ভিতরে তিনি সর্বপ্রথম যখন আসলেন, হাতে আল্লাহর কোরআনের সঙ্গে আরেকটা ছোট্ট বই নিয়ে আসলেন। তিনি বললেন রে দুনিয়ার মানুষেরা, আমি সর্বপ্রথম আল্লাহর কোরআনের গবেষণা করেছি ভুল ধরার জন্য কোরআন। এবার আমি যখন সূরাতুল ফাতিহা খুললাম, প্রথম দিকে সেই জায়গায় লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মহান সত্তার জন্যে যিনি জগৎসমূহের প্রতিপালক। অল প্রাইজ টু আল্লাহ, সব প্রশংসার একমাত্র মালিক যিনি, তিনি কে? এবার তিনি কয় আল্লাহ এখানে বলছেন সমস্ত জগৎসমূহের মালিকের প্রশংসা। তার মানে পৃথিবীতে শুধু একটা জগৎ না, আরও জগৎ আছে, ওই জগতেরও মালিক আল্লাহ। মরিস বুকাইলি ওই জগতের গবেষণা করতে শুরু করলেন। কোরআনে আরেক জায়গায় তিনি জবাব পেয়ে গেলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার নবী, আমি যতটা জগতের জন্য রব, আপনি ততটা জগতের জন্য রহমত। আল্লাহু আকবার। নবীর কাছে গেলে ওই জগতের খবর পাওয়া যাবে। মুকাতিলের বর্ণনা ইবনু কাসির তিনি খুললেন, সেখানে তিনি জবাব পেয়ে গেলেন। মরিস বুকাইলি কয় আমি গবেষণা করতে গেলাম, গবেষণা করে সেই জায়গার মধ্যে পেয়ে গেলাম এই দুনিয়াতে শুধু একটা জগৎ নয়, বরং এই দুনিয়ার মতো এরকম হাজার হাজার জগৎ আছে, যেই জগতের একমাত্র নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? মরিস বুকাইলি কয় একটা জগৎ নিয়ন্ত্রণ করতে গেলেই তো মানুষের মাথা হেড হয়ে যাওয়ার কথা। এই হাজার হাজার জগতের নিয়ন্ত্রণ তিনি কেমনে করলেন? রুহের একটা জগৎ তিনি নিয়ন্ত্রণ করেন, কবরের পরে সেই কবরের জগৎ তিনি নিয়ন্ত্রণ করেন, আখিরাতের জগতের তিনি রব, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের একমাত্র তিনি রব। এত কিছু তিনি কেমনে সামলান? প্রথম আসমান তার কথা শুনে, দ্বিতীয় আসমান তার কথা শুনে, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্ত আসমান তার কথা শুনে,
সপ্ত আসমানের পরে সিদরাতুল মুনতাহা, তার কথা শুনে। সিদরাতুল মুনতাহার পরে রয়েছে লা জামান, তার কথা শুনে। লা মাকান, তার কথা শুনে। এরপরে আছে ৭০,০০০ নূরের পর্দা, এই নূরের পর্দা তার কথা শুনে। এরপরে আছে আল্লাহর আরশ, আরশ আল্লাহর কথা শুনে। এত কিছু যিনি একা নিয়ন্ত্রণ করেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা স্পর্শ করে না। আর ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এগুলাকে তিনি পরিচালনা করতে গিয়ে ভেঙে পড়েন না, কারো পক্ষ থেকে সহযোগিতাও নেন না। তো একা একা কেমনে করেন, কিভাবে সম্ভব? মরিস বুকাইলি এই জায়গার ভিতরে গবেষণা করতে গিয়া কয় এটা কেমনে সম্ভব? তিনি মহাসত্য না হলে সম্ভব হতো না। তো সূরাতুল ফাতিহা তিনি বাদ দিলেন। বাদ দেওয়ার পরে আল বাকারার সামনে একটু এগিয়ে এক জায়গায় আরেকটা গবেষণা পাইলেন। সেখানে আল্লাহ বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, কাঁঠাল আমি রাখলাম, আরেক টুকরা আঙ্গুর রাখলাম, আরেক টুকরা বেদানা কমলা এগুলো রাখলাম। আমি দেখলাম আঙ্গুরের স্বাদের সঙ্গে কমলার স্বাদের মিল নাই, কমলার স্বাদের সঙ্গে কাঁঠালের স্বাদের কোনো মিল নাই, কাঁঠালের স্বাদের সাথে ওই যে কালো আঙ্গুরের কোনো মিল নাই। তো এই সবগুলো তো একই মাটি থেকে হয়েছে, স্বাদ কেন ভিন্ন হবে? মরিস বুকাইলি গবেষণা করতে লাগলেন কি এমন পদার্থের কারণে ক্লাসিফিকেশন হয়ে যায়। গবেষণা করা দরকার। গবেষণা করে তিনি একটা অবাক তথ্য দিলেন। তিনি কয়, রে দুনিয়ার মানুষেরা, কে বলছে আল্লাহ নাই? কে বলছে কোরআন অসত্য? শোনো, আসমান থেকে যেই ফোঁটা পানিটা নাজিল হয়, আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, যেই খাবারগুলো তোমরা খাও, মনে কইরো না এগুলো তোমরা কৃষকেরা বানাও, মাটির ভিতরে তোমরা শুধু রোপণ করে দাও। তোমার মুখ বরাবর খাবারটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহর কুদরত গ্রহণ করে। মরিস বুকাইলি কয়, আঙ্গুরের ছোট্ট একটা বীচির গবেষণা করে দেখলাম আমার আল্লাহ কত দয়াময়। আসমান থেকে যখন বৃষ্টির পানিটা নাজিল করে, বৃষ্টির একটা ফোঁটা যখন আঙ্গুর গাছের উপরে পড়ে যায়, ওই আঙ্গুরটা কি পরিমাণ কালো হবে, কালার তার কেমন হবে, সেই মেডিসিন বৃষ্টির পানির ফোঁটাতে দেওয়া আছে। ওই আঙ্গুরের ভিতরে কত পরিমাণ রস হবে, স্বাদ কেমন হবে, ওটার মধ্যে সেই মেডিসিন দেওয়া আছে। আমি কমলার দিকে গেলাম, কমলার উপরে যখন বৃষ্টির ফোঁটা পানি পড়ে গেল, কমলার কালারটা কেমন হলদে হবে, কেমন গ্রান আসবে, ভিতরে রসটা কেমন হবে, কয়টা বিটি হবে, কেমন সুস্বাদু হবে, বৃষ্টির পানির ফোঁটার মধ্যে সেই মেডিসিনটা আল্লাহ পাক সেট করে রেখে দেন। এরকম করে প্রত্যেকটা শাক সবজি ফলমূল, কোন খাবারটা কেমন হবে, কত মিষ্ট হবে, আবার কোনটা তিক্ত হবে, আবার কোনটা টক হবে, এই ধরনের সবগুলোর নিয়ন্ত্রণ একমাত্র আসমানের মালিক করে থাকেন। আসমানের মালিক করে থাকেন। কত হাজার হাজার রকমের খাবার এই দুনিয়াতে আছে। মক্কা শরীফ থেকে ওই তায়েফে আমি গেলাম, তায়েফে মসজিদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সেখানে আমি সালাত আদায় করলাম। তায়েফের সাগরে, তায়েফের ওই যে শহরে যখন চলে গেলাম, লোকরা এনে কয় এটা হচ্ছে এই ফল, এটা হচ্ছে এই ফল, এটা হচ্ছে এই ফল, এটা ওই ফল, এমন ফল যেটা আমরা বাংলাদেশের চোখেও দেখি নাই। এই যে নিয়ামতগুলো আল্লাহ পাক সারা দুনিয়া তাকায় দেখেন, হাজারো রকমের নিয়ামত আল্লাহ আপনার জন্য বানায় রাখলেন। সবগুলো একটা মাটি থেকে আসে, কিন্তু স্বাদে, কালারে, রসে ভিন্নতা। মরিস বুকাইলি কয় যে মহান আল্লাহ এক মাটি থেকে এত হাজারো রকমের ফল তৈরি করতে পারে, হাজারো রকমের রস বানাতে পারে, হাজারো কালারের ফল বানাতে পারে। তিনি কখনো অসত্য রব হতে পারে না, তিনি মহান সত্য, মহাসত্য রব। আর এই তথ্য যে কোরআনের ভিতরে দেয়া হয়েছে, এই কোরআন কোনোদিন অসত্য হতে পারে না। কোন সুবহানাল্লাহ। এবার বিজ্ঞানীরা অবাক হয়ে কয়, ও মরিস বুকাইলি,
মুসলমানদের কাছে তুমি বিক্রি হইলা নাকি? তুমি তো কোরআনের পক্ষে কথা বলা শুরু করে দিলা। মরিস বুকাইলি কয়, কোনো মুসলমানের কাছ থেকে বিন্দু পরিমাণ পয়সার অনুরোধ আমার কাছে আসে নাই। আমি আল্লাহর কালাম গবেষণা করে যা পেয়েছি তাই তোমাদের কাছে বর্ণনা করছি। শোনো, এই 5 বছরে আল্লাহর কোরআন গবেষণা করেছি কোরআনের ভুল ধরার জন্যে। 5 বছরের কোরআন গবেষণায় এসে বুঝতে পারলাম কোরআনের কাছে আমি মরিস বোকাইলির তামাম জিন্দেগির ভুলগুলো ধরা পড়ে গিয়েছে। মহাসত্য কালামে রব্বানি কোরআন, সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে বহু গ্রন্থ আছে কোরআনের, ওই গ্রন্থের হাফেজ খুঁজে পাবেন না। আমি ওল্ড টেস্টামেন্টের পণ্ডিতদের বললাম, তোমাদের এই গ্রন্থের কোনো হাফেজ পৃথিবীতে আছে নাকি? কয় না। উপনিষদের পণ্ডিতকে বললাম, তোমাদের উপনিষদ ফার্স্ট টু লাস্ট মুখস্থ করেছে এমন কেউ আছে নাকি? কয় না, এরকম নাই। মহাভারত কেউ মুখস্থ করেছে এমন আছে নাকি? কয় নাই। তো ও পণ্ডিতেরা শোনো শোনো, আমার কাছে এমন একটা গ্রন্থ আছে, আমার কাছে এমন একটা কিতাব আছে, যেই কিতাবটা বর্তমান দুনিয়ায় একজন নয়, দুইজন নয়, অন্তত 6 কোটির বেশি মানুষ আছে যারা আল্লাহর 30 পারা কোরআন এক যুগে মুখস্থ করে ফেলেছে। ওল্ড টেস্টামেন্ট মুখস্থ করা সম্ভব হয় নাই, মহাভারত মুখস্থ করা সম্ভব হয় নাই, উপনিষদ সম্ভব হয় নাই। পৃথিবীতে একমাত্র সম্ভব হয়েছে কালামে রব্বানি মহাগ্রন্থ কোরআন। বর্তমান দুনিয়ায় একজন নয়, দুইজন নয়, 6 কোটির বেশি মানুষ আল্লাহর 30 পারা কোরআন মুখস্থ পারে। কোন আল্লাহু আকবার। এই হচ্ছে মহিমান্বিত কোরআন। এজন্য এই কোরআনের সঙ্গে যদি কেউ থাকে সম্মানিত হয়ে যাবেন তিনি। কোন সুবহানাল্লাহ। নিউ ইয়র্ক থেকে, লস অ্যাঞ্জেলেস টাইমস তারা রিপোর্ট করেছে, ক্যালিফোর্নিয়া থেকে, সেখানে কোরআনের গবেষণা চলছে। কোরআনের গবেষণা করছে যারা খ্রিস্টান তরুণ তরুণ যুবকেরা সেখানে কোরআন গবেষণা করছে। কোরআনের এক জায়গায় আছে, ইসলামী সারা পৃথিবীর নেতৃত্ব দেবে, সারা পৃথিবীর নেতৃত্ব দিবে যেই ধর্ম, ওটার নাম কি? সেই ইসলাম ধর্ম পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ বলছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, দ্য ট্রু রিলিজিয়ন টু আল্লাহ ইজ ইসলাম। পৃথিবীতে আর কোনো ধর্ম নয় যেটা আসমানের মালিকের স্বাক্ষরে স্বাক্ষরিত। মহাসত্য একমাত্র ধর্ম যার নাম হচ্ছে ইসলাম, যা আল্লাহ মনোনয়ন দিয়েছেন। কোন আল্লাহু আকবার। এই আয়াতকে ক্যালিফোর্নিয়ায় গবেষণা চলছে। লস অ্যাঞ্জেলেস টাইমস রিপোর্ট করে কয়, আমরা 1 বছরের একটা গবেষণা চালালাম। জরিপ বলছে খুদ আমেরিকার ভিতরে তরুণ খ্রিস্টান যুবকেরা আল্লাহর কোরআন গবেষণা করে, সেখানে প্রতি বছর 1,50,000 খ্রিস্টান নতুন নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এই হচ্ছে কালামে পাকের মহিমা, এই হচ্ছে কোরআন। এই জন্য এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে যারা, তাদেরকে সম্মানিত করবেন যিনি, তিনি কে? 2 নম্বর রমজানের পূর্ব প্রস্তুতির আমল হলো ইস্তেগফার করা। বলেন কি করা? কিসের জন্য করব? গুনাহের জন্য করব, নিজের কৃত অপরাধের জন্য করব। গুনাহ আমাদের এখানে আছে না? আমি যদি বলি হাত তুলেন, জীবনে কে গুনাহ করেন নাই? আহারে, তখন হাত কারো উঠবে না, কেননা এই মুহূর্তে রব সব দেখতেছেন। তো মিথ্যা কি করে বলি? চোখের গুনাহ হয়ে যায়, হাতের গুনাহ হয়ে যায়, মুখের গুনাহ হয়ে যায়, পায়ের গুনাহ হয়ে যায়। বিশেষ করে চোখের গুনাহটা বেশি হয়ে যায়। রাস্তা দিয়ে বের হলে বেগানা নারীর দিকে নজর যায়। যুবক একবার তাকাবার পরে দ্বিতীয়বার আবার নিজে ইচ্ছে করে তাকায়। মোবাইল স্ক্রিনে যখন সে ফেসবুক ব্রাউজিং করে, তখন তার ফেসবুকের সামনে একটা বেগানা নারীর ছবি আসলে পরে আবার সে নিচে গিয়ে ওই বেগানাকে দেখে। ইউটিউবের ভিতরে যখন কোনো ঢুকে যায়, ইউটিউবের ভিতরে তখন নাটক সিনেমায় বেগানা নারীর দৃশ্য দেখা হয়। টিকটকের ভিতরে দেখলে দেখা যায় সেখানে বেগানা নারীর দৃশ্যগুলো তারা প্রমোট করে, স্পন্সর করে, তারা ডলারের মাধ্যমে সবার চোখে মুখে পৌঁছে দেয়। এরপরে ইনস্টাগ্রামের ভিতরে ঢুকলে দেখা যায় সেই জায়গার ভিতরেও পর্ন সাইটগুলোকে তারা আপডেট করে মানুষের চোখের সামনে দিয়ে দিচ্ছে। এগুলো যখন চলে আসে,
মানুষ যখন দেখে, মানুষ নিজে সার্চ করে, এখন দেখা লাগে না, অমনতি তার চোখের সামনে ভেসে ওঠে। কেননা বর্তমান দুনিয়া এআই এর কাছে জমা হয়ে গিয়েছে, গুগলের কাছে জমা হয়ে গিয়েছে। এআই গোটা দুনিয়ার কর্তৃত্ব নিয়ে নিয়েছে। মনের খবরটা পর্যন্ত এআই এখন বলে দিতে পারে। এত গুনাহ এআই আপনাকে দিয়ে করাচ্ছে। আপনি যদি মনে মনে বলেন যে আমি আজকে একটা নাটক দেখব, শুধু মনে মনে বলবেন, ফেসবুকের সার্চ অপশনে শুধুমাত্র নাটক শব্দটা লিখবেন, এখনো পর্যন্ত ক্লিক করেন নাই, দেখবেন 5 মিনিট পর থেকে অন্তত 24 ঘন্টায় 10টা নাটক আপনার সামনে এআই উপস্থাপন করে দিবে। আপনি যদি বলেন যে আমি একটা পর্ন স্টারের গ্রুপে যাব, শুধুমাত্র আপনি লিংকের ভিতরে লিখলেন না, শুধু প্রবেশ করলেন, এআই আপনার কাছে এগুলো পৌঁছে দেবে। গভীর ষড়যন্ত্র করে তামাম দুনিয়ার মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, চারিদিক থেকে গুনাহের ফাঁদে ফেলানোর জন্য চেষ্টা চলছে। যেই মুহূর্তে গুনাহগার বানানোর জন্য চেষ্টা চলছে, সেই মুহূর্তে 2 নম্বর আমল হলো প্রতিদিনের গুনাহের জন্য ক্ষমা চাইব যার কাছে, তিনি কে? বিশ্বনবী কয়, রে উম্মতেরা, যদি ক্ষমা চাও, মনে কইরো না তোমার দাম কমে গেছে, বরং ক্ষমা যে চায় তার দাম রবের কাছে বাড়িয়ে দেন, যিনি, তিনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, একবার বিশ্বনবী একটা বাহনের উপরে ছিলেন। এটা ওট হতে পারে অথবা গাধা হতে পারে। বাহনে থাকা অবস্থায় আল্লাহর হাবিব আমার দিকে তাকায় একটা মুস্কি হাসি মারলেন। যখন বিশ্বনবী মুস্কি হাসি মারলেন, নবীজির মুস্কি হাসির সঙ্গে নবীজির পবিত্র সামনের দাঁত মোবারকের মাঝখানে ছোট্ট ফাঁকা অংশ ছিল। নবীজি যখন ওই মুস্কি হাসি মারলেন, আলী রাদিয়াল্লাহু আনহু কয়, 2 ঠোঁটের মাঝখান দিয়ে ছোট্ট একটা নূরের জ্যোতি বিচ্ছুরিত হলো, আলো বিচ্ছুরিত হলো। ওই আলোটায় আমাদের পুরা এলাকা আলোকিত, উজ্জ্বল হয়ে গেল। আমরা তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, প্রাণের নবীজি, এই বাহনের উপরে বসে আপনি মুস্কি হাসলেন, নিশ্চয়ই কোনো সুসংবাদ হয়তো আসমান থেকে এসে গেছে। নবীজি বললেন, আমার উম্মতদের জন্য সুসংবাদ। আল্লাহু আকবার। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ধৈর্য আর সহ্য হচ্ছে না, কি সুসংবাদ আসমান থেকে আসলো? আল্লাহর হাবিব বললেন, এইমাত্র জিবরাইল আমাকে জানিয়েছেন, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা রাব্বিগফিরলি যুনুবি। ও নবী আমার, আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা গুনাহ করে ফেলেছে, যদি সে বলে আল্লাহ আমাকে মাফ করে দেন, যদি বলে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমি চোখের গুনাহ করলাম, হাতের গুনাহ করলাম, যৌবনের ধোকায় পড়ে করলাম, আপনি আমাকে মাফ করে দেন। নবীজি কয়, ও উম্মতেরা, জিবরিল আমাকে সুসংবাদ দিয়েছেন, যদি উম্মত বলে আল্লাহ মাফ করে দেন, অতটুকুন কথাই আসমানের মালিক আল্লাহ সাথে সাথে আশ্চর্যান্বিত হয়ে বান্দার উপরে খুশি হয়ে যাবেন। আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যায়। বান্দা যখন রবের কাছে বলে, রব্বিগফিরলি যুনুবি, আল্লাহ আমাকে মাফ করে দেন, রব বান্দার উপরে খুশি হয়ে যায়। আর আল্লাহ যদি কারো উপরে খুশি হয়ে যায়, তার কোনো চিন্তা আছে নাকি? এই দুনিয়ায় যার সঙ্গে প্রধানমন্ত্রীর হাত আছে, প্রেসিডেন্ট সাহেবের যার সঙ্গে হাত আছে, প্রাইম মিনিস্টারের সঙ্গে যার হাত থাকে, সেই ক্ষমতার বাহাদুরিতে কয়, আমার সঙ্গে সাবধানে কথা কইবি, প্রধানমন্ত্রী আমার হাতে আছে। ঠিক কিনা কন? ক্ষমতার দাপটে কয়, অমুক আমার হাতে আছে, সাবধানে কথা কইস। এবার আমি আপনাকে বলি, আপনি যখন আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আপনি আল্লাহ পাকের রহমতের চাদরে আবৃত হয়ে যাবেন, আল্লাহ তখন আপনার হয়ে যাবে। বলুন, দুনিয়ার রাজা বাদশাহ যদি আপনার পক্ষে থাকে, আমিররা যদি আপনার পক্ষে থাকে, এমপি আপনার পক্ষে থাকে, কতটা প্রাউড ফিল করেন। আর আল্লাহর হাবিব বললেন, বান্দা শুধু বলবে রব্বিগফিরলি যুনুবি, আমার গুনাহ মাফ করে দেন, তখন এই বান্দাকে আল্লাহ রহমতের একটা স্পেশাল চাদর দিয়ে ঢেকে দেন। আল্লাহু আকবার। তখন এই বান্দার জন্য কতটা আনন্দের সময় হওয়ার কথা ছিল।
বিশ্বনবী কয় সালাবাতুল আনসারীর দিকে তোমরা তাকাও। 16 বছরের একজন যুবক, দুনিয়াতে মনের ইচ্ছায় একটাও গুনাহ করে নাই, তবে মনের অজান্তে একটা গুনাহের দৃশ্য তার দেখা হয়ে গিয়েছিল। সালাবাতুল আনসারীকে বলা হয় বিশ্বনবীজির গোয়েন্দা বিভাগের প্রধান। মুনাফিকদের কাছ থেকে তিনি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নবীজির কাছে দিতেন। ওই তথ্য অনুযায়ী তিনি মদিনার রাষ্ট্র চালাতেন। দিন আল্লাহর হাবিব বললেন, রে সালাবা, তুমি আমার তথ্যগুলো সংগ্রহ করো, আগামী 24 ঘন্টার ভিতরে নতুন তথ্য আমাকে দিবা। মানুষ আল্লাহর কাছে মাফ চাইলে দাম কত বাড়ে, যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলছি, এটা বেশি গুরুত্বপূর্ণ। মা বোনদেরকে অনুরোধ করি, মা আমার বোনেরা, আল্লাহর কাছে মাফ চাইলে দামটা কত বাড়ে এখান থেকে আপনি শোনেন। বৃদ্ধ বাবাদেরকে বলছি, দাড়িটা কালো থেকে সাদা হয়ে গেল, অনেক গুনাহ হয়েছিল মনের অজান্তে, ক্ষমা চাওয়া আজও পর্যন্ত হয় নাই। আল্লাহ যে আপনাকে বাঁচায় রেখেছেন হায়াত দিয়ে, তো আপনি আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামতটা পেয়ে বসে আছেন, সুস্থ আছেন। এখন আপনার তওবা করার সময় হয়ে গিয়েছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু, বয়স তার 16, নবীজির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে মদিনার অলিতে গলিতে গেলেন। কিন্তু হঠাৎ করে সালাবা হারিয়ে গেলেন, নবীজির দরবারে আর আসে না, তথ্য দিচ্ছেন না। আল্লাহর হাবিব খুঁজতে লাগলেন, ও সালাবাকে খুঁজো। 1 মাস হয়ে গেল, সালাবার খবর নাই। 40 দিন হয়ে গেল, সালাবার খবর নাই। নবীজি বসা থেকে দাঁড়ায় কইলেন, 40 দিন পর্যন্ত আমার সাহাবী নিখোঁজ, কি হয়ে গেল? ও উমর, আবু বকর, তোমাদেরকে দায়িত্ব দিলাম, আমার সাহাবা যেখানে আছে খুঁজে বের করো। নবীর আদেশ পেয়ে হযরতে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেলেন। আল্লাহর হাবিবের আদেশ, রহমাতুল লিল আলামিনের আদেশ, মদিনার রাষ্ট্রপ্রধান আল্লাহর বন্ধু নবীজির আদেশ পালন করার জন্য ওমর বিন খাত্তাব হাতে তরবারি নিয়ে খোলা আসমানের নিচে বেরিয়ে গেলেন। ও মদিনার মুনাফিকেরা, বলো কেউ সালাবাকে গুম করেছো কিনা? ছেড়ে দাও, আমি ওমর তোমাদেরকে প্রহার করব না, আমার তরবারি তোমাদের রক্ত ঝরাবে না, তবে আমার ভাই সালাবাকে ফিরিয়ে দাও। মদিনার ঘরে ঘরে লোকেরা তল্লাশি করে কোথাও পেল না। বিশাল একটা পাহাড়ি এলাকায় গেলেন হযরত ওমর, গিয়ে দেখে কিছু রাখালেরা তাদের পশুগুলো চড়াচ্ছে। ও রাখালেরা, সালাবাকে দেখছো নাকি? রাখালেরা কয়, ওমর খাত্তাবের ছেলে ওমর, সালাবাকে আমরা চিনি না, তবে এই যে পাহাড়, এই পাহাড়ের উঁচু চূড়ার ভিতরে একটা যুবক আজকে 40 দিন পর্যন্ত সেখানে বসে বসে কান্দে, বের হয় না। হযরত ওমর কয়, ও রাখালেরা, হয়তো এটাই আমার ভাই সালাবা হতে পারে। তিনি এক দৌড়ে তিনি পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ের উপরে উঠে গিয়ে গুহার ভিতরে দেখে সালাবা সেজদায় পড়ে পড়ে কান্দে। আল্লাহু আকবার! হযরত ওমর অবাক হয়ে গেলেন। ও সালাবা, মদিনার মসজিদে নববী থুইয়া তুমি পাহাড়ে সেজদা করো? যেই মদিনার মসজিদের নববীতে যদি 1 রাকাত সালাত পড়ো, 50,000 রাকাত সালাতের সমান সওয়াব আমলনামার ভিতরে ঢুকে যায়। তো এত সওয়াব বাদ দিয়ে তুমি পাহাড়ের চূড়ায় কেন কান্দো সালাবা? সালাবা মাথা উত্তোলন করলেন। হযরত ওমর কয়, আমি সেদিন সালাবার চেহারা দেখে আমার ভয় হয়ে গেল। কানতে কানতে সালাবার চোখের নিচের জায়গাটা কালো দাগ পড়ে গেল। এই সিনার এই জায়গার হাড্ডিগুলো বেরিয়ে গেল। এই দেহটা তার কঙ্কালের মতো হয়ে গেল। চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়ছে। সালাবার শরীরটা কঙ্কালের মতো হয়ে গেছে। আমি বললাম, সালাবা, শরীরের এই অবস্থা কেন হলো? কেনই বা তুমি আজ 40 দিন আমার প্রাণের নবীজির দরবারে যাও না? নবীজি আদেশ করেছেন এখনই তোমাকে নবীজির দরবারে যাওয়া লাগবে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু সেই সেজদা থেকে উঠে এভাবে করে শরীর তার কাঁপছে, শরীরে কোনো শক্তি নাই।
পাহাড়ি এলাকার সেই রাখালেরা বলে, ওমর, এই যুবকটা এখানে সেজদায় পড়ে কান্দে, আমরা তার জন্য আমরা দহন করা দুধ নিয়ে যেতাম পান করার জন্য। সালাবা কয়, আমি যেই অপরাধ করেছি, আল্লাহর রিজিক খাওয়ার মতো সাহস আমার হয় না। আমি যে আল্লাহর অপরাধ করে ফেললাম, কেমনে তার রিজিক আমি খাই? হযরত ওমর কয়, সালাবা, কি অপরাধ করেছো? নিজের উপর এত কষ্ট নিজেকে কেন দিচ্ছ? হযরতে সালাবা কয়, যেদিন নবীজি আমাকে পাঠালেন মদিনায় খোঁজখবর নেওয়ার জন্য, সেই দিনের ঘটনা। মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, একটা বাড়ির ভিতরে যুবতী একজন আল্লাহর বান্দি ঘরের ভিতরে ছিল, আর বাতাসের কারণে তার ঘরের পর্দা সরে গিয়েছিল। আমি মনের অজান্তে তাকালাম, অটোমেটিক বাতাসে তার পর্দা সরে যায়। রূপবতীর চেহারা 1 সেকেন্ড আমি দেখে ফেললাম। হযরত ওমর কয়, ও সালাবা, একবার দেখার পরে দ্বিতীয়বার কি আবার দেখেছো নাকি? সালাবা কয়, কসম আল্লাহর, দ্বিতীয়বার আমি আর তাকাই নাই। আমি আল্লাহর কাছে এখানে এসে সেজদায় পড়ে গেলাম, ও আল্লাহ, যেই নবীজি আমাকে এত বড় দায়িত্ব দিল, যে নবীজি আমাকে এত বিশ্বাস করলো, আমি সেই নবীজির বিশ্বাসী লোক হয়ে চোখ দিয়ে কেমনে আমি একটা বেগানা নারীকে দেখলাম? হযরত ওমর কয়, সালাবা, আল্লাহর হাবিব তো তোমাকে আমাকে অনেক আগেই বলে দিয়েছিলেন যে একবার মনের অজান্তে দেখার পরে দ্বিতীয়বার যদি কেউ নজর না করে, প্রথম দেখার নজর আল্লাহ ওই জায়গার মধ্যে মাফ করে দেয়। ও সালাবা, ইচ্ছা করে তো দেখো নাই, গুনাহ তো হয় নাই, এত চিন্তা করার কি দরকার? সালাবা কয়, গুনাহ যদিও না হয়েছে, তো আমি আমার হৃদয়কে বুঝাতে পারছি না, নবীর সাহাবী হয়ে কি করে এই বেগানার দিকে তাকাইলাম? আল্লাহর সামনে এই চক্ষু দিয়ে আমি আমার আল্লাহকে কেমনে দেখবো? যে চক্ষু দিয়ে একবার গুনাহের দৃশ্য দেখলো, ওই চোখ দিয়ে আমি আমার মাওলাকে কিভাবে দেখব? এই ভয়ে আমি সেজদায় পড়ে কান্দি, জানি না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা। হযরত ওমর কয়, সালাবা, নবীজি বলেছেন নবীজির বাড়িতে যাওয়া লাগবে। সালাবা কয়, আমি ক্ষমা চাই, আমি এই গুনাহগারের চেহারাটা নবীদের সামনে আমি দাঁড়াতে পারবো না, আমার ভয় হয়। সালাবাকে হযরত ওমর কয়, রে সালাবা, নিশ্চিত থাকো, কোনো ভয় নাই, গুনাহ তোমার হয় নাই, নবীজির কাছে যাওয়াই লাগবে, আদেশ এসেছে। সালাবাকে হযরত ওমর কোলে করে কান্দে করে নবীজির দরবারে হাজির করলেন। আল্লাহর হাবিব সালাবার দিকে তাকায়া, নবী কোনো কথা কয় না, নবী কত দয়ালু মায়ার নবী। সালাবা কয়, রে সালাবা, বহুদিন তোরে আমি দেখি না, আয় আমার কলিজার মধ্যে আয়, আমার কলিজায় আয়। নবীজি সালাবাকে পাশে এনে উরু মুবারকের মধ্যে সালাবাকে শোয়া দিয়া মাথার মধ্যে মৃদ নবীজি মাসাজ করে দিয়ে বললেন, ও সালাবা, আমার চেহারার দিকে তাকাও, আর তুমি কালেমা পড়ো। আমার ডান পাশে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে, তোমার জান কবজ করার জন্য রেডি হয়ে গেছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আন বিশ্ব নবীর পবিত্র এই উরু মুবারকের মধ্যে তার মাথা মুবারক রেখে নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া কালেমা পড়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, সালাবার জানাজার প্রস্তুতি করো, আমি রহমাতুল লিল আলামিন নবীজি নিজে সালাবার জানাজার ইমাম হব। বিশ্ব নবীকে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব প্রস্তুতি নিয়ে আপনার কাছে আসতেছি। এবার হযরত ওমর বিশ্ব নবীর দরবারে গিয়ে বললেন, হুজুর, লাশ গোসল দাফন সব হাজির, আপনি গেলেই সব তৈরি, আপনি গেলেই সব শুরু হয়ে যাবে। নবীজি তার পবিত্র ঘর মোবারক থেকে বের হলেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কয়, নবীজিকে আমি দেখলাম রাস্তার মধ্যে তিনি কদম মোবারক রাখছেন, কিন্তু তার কদম মোবারক আস্তে আস্তে করে ফেলছেন, মনে হচ্ছে যেন কোনো কাঁটার উপরে পা রাখছেন, কিন্তু আমি তাকায় দেখলাম জমিনে কোনো কাঁটা নাই। নবীজিকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাঁটতে আপনার কোনো কষ্ট হয় নাকি?
বলুন কদম মুবারক কোনো ব্যথা হয়ে গেছে নাকি? আমি আপনাকে কান্দে করে জানাজার ময়দানে হাজির করে দেব। আল্লাহর হাবিব বললেন, রে ওমর, পায়ে ব্যথা হয় নাই, আর এখানে কোনো কাটাও রাখা হয় নাই, তো প্রাণের নবীজি এত আস্তে আস্তে করে কেন আপনি রাস্তায় হাঁটছেন? নবীজি বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। ও সাহাবীরা, আমি যা জানি তোমরা যদি তা জানতে তো অধিক পরিমাণে আল্লাহর ভয়ে কান্না করতে আর কম হাসতে। ও আমার সাহাবীরা, সালাবা আল্লাহর জন্য যেই ত্যাগটা করলো, গুনাহ মাফের জন্য ক্ষমা চাইয়া রাব্বি গফিরলি যুনুবি দোয়াটা করে যেই ত্যাগ করলো, 40টা দিন পর্যন্ত সে শুধু কান্না করেছে এই গুনাহটা মাফ চাওয়ার জন্য। কিন্তু তার আমল নামায় তো গুনাহ হয় নাই, মনের অজান্তে চোখ পড়ে গেছে, এরপরে চোখ নামিয়ে ফেলেছে, আল্লাহ তো তাকে ক্ষমাই করে দিয়েছেন। কিন্তু সে নিজেকে বুঝাতে পারে নাই, সে মনে করেছে আমার অপরাধ হয়ে গেছে, নবী সাহাবী হয়ে আমি ক্ষমা না পাওয়া পর্যন্ত আমার তওবা ছাড়ব না, গুনাহ মাফের আমল ছাড়ব না। ও আমার সাহাবী ওমর, এই সালাবা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যেই সম্মান আজকে অর্জন করেছে, মরার সময় সে নবীজির উরু মুবারকের উপরে তার মাথা রাখতে পেরেছে। মৃত্যুর সময় 2 চক্ষু দিয়ে সে নবীজির নুরানি চেহারা মুবারক দেখতে পেরেছে, আর কালেমা তার জবান দিয়ে বের হয়ে গিয়েছে। মরার পরের ঘটনা শোনো ওমর, মরার পরের ঘটনা তোমরা দেখো নাই, আমি রহমাতুল লিল আলামিন নবী এখন দেখতে পাচ্ছি। এই সালাবার লাশ তো সামনে হাজির আছে, কিন্তু আমি আজকে দেখতে পাচ্ছি সালাবার এই জানাজার ভিতরে আজকে একজন নয়, 2 জন নয়, 70,000 ফেরেশতারা নাজিল হয়ে গেছে। 70,000 ফেরেশতারা নয়, লক্ষ লক্ষ ফেরেশতারা নাজিল হয়ে গেছে। লক্ষ লক্ষ ফেরেশতা নয়, অগণিত ফেরেশতা নাজিল হয়ে গেছে। চারিদিকে তারা বেষ্টনী দিয়ে দিয়েছে, রাস্তার ভিতরে তারা দাঁড়িয়ে গিয়েছে, এত পরিমাণ ফেরেশতা হাজির হয়ে গেল, আমি নবীজি পা রাখার জায়গাটা পর্যন্ত পাচ্ছি না। ওমর, এত ফেরেশতা সালাবার জানাজায় হাজির হলো কেন জানো নাকি? ওমর, একটাই কারণ, সে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে কান্না করেছে, আর আল্লাহর কাছে এত মঞ্জুর হয়ে গেছে, তার জানাজায় আসমানের জান্নাতি ফেরেশতারা তাকে স্বাগত জানাবার জন্য জমিনে হাজির হয়ে গেছে। আমি আমার যুবক ভাইদেরকে বলি, অশ্লীল সিনেমা দেখেছ, অশ্লীল দৃশ্য দেখেছ মোবাইল স্ক্রিনে, দুনিয়ার কেউ দেখে নাই, তোমার আল্লাহ কিন্তু সব দেখেছেন। সালাবার মতো এখন থেকে রমজানের আগে এই আমলটা করব, রব্বি গফিরলি যুনুবি, আল্লাহ আমারে মাফ করে দেন, আমার গুনাহ আপনি মোচন করে দেন। নবীজি বললেন, যে 1 সেকেন্ড পাপের দৃশ্য দেখবে, গরম লোহা উত্তপ্ত করে 2 চোখের মধ্যে ঢুকায় দেওয়া হবে, পিছন দিক থেকে রক্তগুলো বেয়ে বেয়ে পড়বে। যুবক, 1 সেকেন্ড নয়, তুমি যেই পর্ন সাইটের ভিডিওগুলো দেখো, তুমি হিসাব করে দেখো কত সেকেন্ডের ভিডিও তুমি প্লে করেছো, কত সেকেন্ড জীবনে তুমি দেখেছো। 1 সেকেন্ডের জন্য যদি গরম লোহা চোখে ঢুকায় দেওয়া হয়, তো কত গুনার দৃশ্য জীবনে দেখলাম, কত লোহার গরম তোমার জন্য হাজির হয়ে আছে। তওবা করা এই মুহূর্তে দরকার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো যুবক তো বুঝে নাই, গুনাহের দৃশ্য দেখে ফেলছে, কেমনে মাফ হবে? নবীজি বললেন, মাফের একটা রাস্তা আছে, তা হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, বুখারী জিলদ আউয়াল 91 পৃষ্ঠার বর্ণনা। কেউ যদি গুনাহের দৃশ্য দেখার পরে রাতের গভীরে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের ঘরে গিয়া চোখ থেকে 2 ফোঁটা চোখের পানি ফেলে কান্না করে ক্ষমা চায়, রে যুবক, যখন চোখ বেয়ে পানির ফোঁটা বেরিয়ে গেল, তখন তোমার চোখ থেকে শুধু চোখের পানি ঝরবে না, বরং চোখের পানির সঙ্গে চোখে দেখা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। ও যুবক, যেই চোখ দিয়ে গুনাহের দৃশ্য দেখলা, যেই চোখ দিয়ে পর্নারীর দৃশ্য দেখলা, ওই চোখ দিয়ে তুমি তোমার রবকে আখিরাতে কি করে দেখবা?
চোখটাকে তোমার পবিত্র করা চাই। আর চোখটাকে পবিত্র করার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলে দাও, আল্লাহর জন্য ফেলে দাও। মনে কষ্ট পেয়ে তুমি যেই কান্নাটা করেছ, কেউ তোমায় ঠকিয়েছে, যেই চোখের পানি তুমি ঝরিয়েছ, কেউ তোমায় আঘাত দিয়েছে, যেভাবে তুমি কান্না করেছ, গুনাহ মাফের জন্য তো আল্লাহর কাছে এরকম কোনোদিন তুমি কান্না করো নাই। তোমার নিজের পাপ মাফের জন্য একটু কান্না করো, আল্লাহর কাছে মাপ চাও, সেজদায় লুটে পড়ো। চোখ বেয়ে চোখের পানি পড়লে ক্ষমা করবেন যিনি, তিনি কে? আয় আল্লাহ পাক, তুমি আমাদের প্রত্যেককে রমজানের পূর্বের দ্বিতীয় যে আমলটা গুনাহ মাফ চাওয়া, ইস্তেগফার করা, বেশি বেশি করার তৌফিক দান করে দিও, কোন আমিন। রমজান আল মুবারকের পূর্ব প্রস্তুতির তৃতীয় আমল হলো 5 ওয়াক্ত সালাত এখন থেকে পড়ার দরকার আছে না নাই? সবাইকে বলতে হবে, আছে না নাই? নামাজ যারা ছেড়ে দেয়, অনুরোধ করে বলি, রমজান আসতেছে, 1 ওয়াক্ত সালাতও ছাড়বেন না। রমজানের ভিতরে যদি একটা ফরজ আদায় করেন, 70টা ফরজ আদায় করলে যেই পরিমাণ মর্যাদা পাওয়া যায়, ওই পরিমাণ মর্যাদা আপনাকে দিয়ে দিবেন যিনি, তিনি কে? এজন্য ফজরে যাবেন, জোহরে যাবেন, আসরে যাবেন, মাগরিবে যাবেন, ইশায়ে যাবেন, 5 ওয়াক্ত সালাত এখন থেকে রমজানের পূর্ব প্রস্তুতিমূলক পড়ার দরকার আছে না নাই? আর এখান থেকে আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যেই রমজানে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান হয়ে যায়, আগামী রমজানের ভিতরে 1 ওয়াক্ত ফরজ নামাজও আমি ছাড়ব না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলি আমিন। বিশ্বনবী কয়, মান তাওয়াদ্দা ফাআহসানাল wudu'a খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজু মিন তাহতি আযফারিহি। ও উম্মত, সালাতের জন্য যখন ওযু করতে যাও, যখন তুমি কুলি করেছো, তোমার মুখের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যখন হাত ধৌত করো, হাতের গুনাহ মাফ হয়ে যায়। পা ধৌত করো, পায়ের গুনাহ মাফ হয়ে যায়। ও ইন কানাত মিস্তাজাবাদিল বাহার, যদি সমুদ্র পরিমাণ গুনাহ থাকে, তোমার ওযুর কারণে মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। ওযু করার পরে, সালাত আদায় করার আগে কালিমা শাহাদাতটা একবার পড়ে নিবা। যেদিন তুমি মরে যাবে, তোমার সামনে জান্নাতের 8টা দরজা খোলা হবে। যে দরওয়াজা দিয়ে খুশি, ওই দরওয়াজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহু আকবার। ওযু শেষ করার পরে কালিমাতুশ শাহাদা পড়বেন, পড়েন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ, আমরা যেদিন মরে যাব, আখিরাতে দাঁড়ায় যাব, দুনিয়ার মানুষেরা যেদিন শুধু পিপাসাগ্রস্ত হয়ে যাবে, পেরেশানগ্রস্ত হয়ে যাবে, এখন থেকে এই কালিমায়ে শাহাদাতের আমলটা আমরা অব্যাহত রাখব। তো এর বিনিময়ে আমাদের সামনে জান্নাতের 8টা দরজা খুলে দিয়েন। আর আমাদেরকে, যাদেরকে আপনি বলবেন, বান্দা 8টা দরজা খুললাম, যেটা দিয়ে খুশি তুই প্রবেশ কর, ওই সৌভাগ্যবান মানুষদের কাতারে আমাদের প্রত্যেককে আপনি শামিল করে দিয়েন, কোন আমিন। রমজানের পূর্ব প্রস্তুতির তৃতীয় আমল হলো 5 ওয়াক্ত সালাত পড়ব তো ইনশাআল্লাহ। সালাত শুধু নিজে পড়বেন নাকি সালাত কায়েম করার দরকার আছে না নাই? সেক্রেটারিয়েটে কায়েম করতে হবে, অফিস আদালতে কায়েম করতে হবে, পার্লামেন্টে সালাত কায়েম করতে হবে। আগে হচ্ছে নামাজ, তারপরে হচ্ছে সব কাজ। শুধুমাত্র নিজে পড়ব না, বরং সালাত রাষ্ট্রীয়ভাবে কায়েম করার দরকার আছে না নাই? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? মসজিদে যাওয়ার পরে ছোট্ট বাচ্চাদেরকে ধমক দেয়, এরকম আছে না নাই? এই মসজিদে আসলে কেন, এরকম আছে না? এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ কোনটা? মসজিদুল হারাম, কাবা শরীফ। 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আমলনামায় ঢুকিয়ে দেন যিনি, তিনি কে? মসজিদুল হারামের একটা ঘটনা আপনাকে শোনাই। আমার দেশে ছোট্ট বাচ্চারা মসজিদে গেলে একটু দুষ্টামি করলেই কয়, এই তোর বাবার নাম কি, তোর দাদার নাম কি, কেড়ে আসছিস, আগামী দিন থেকে মসজিদে দেখলে তোর পরনের কাপড় খুললে দেবো, এরকম কথা কয় না কিনা? ছোট্ট বাচ্চাদেরকে এভাবে কখনো ধমক দিবেন না। মসজিদুল হারামের ঘটনা আমি আপনাকে শোনাই। আজানের আগে মসজিদে প্রবেশ করলাম, কাবা শরীফের কালো গিলাপ দূর থেকে দেখা যায়।
83 নম্বর গেট দিয়া প্রবেশ করলাম। কাবার কালো গিলাপ যখন চোখে লাগলো দোয়া পড়তে পড়তে, এরপরে আরেকটা সিঁড়ি অতিবাহিত হয়ে যখন কাবার মেইন মাতফে হাজির হয়ে গেলাম, একটু পরে আজান হবে, সলাতুত তাহাজ্জুদের আজান হবে। ওখানে সলাতুত তাহাজ্জুদের আজান হয়, এরপর সলাতুল ফজরের আজান হয়। সলাতুত তাহাজ্জুদের আজান হয়ে গেল, লোকেরা কাতারে কাতারে তাহাজ্জুদের জন্য দাঁড়ায় গেল। মাকাম ইব্রাহিমকে ডান পাশে রেখে আমিও দাঁড়ালাম কাফেলাকে নিয়ে। কিন্তু একটা অবাক করা ঘটনা দেখলাম, কাবার হজরে আসওয়াদ থেকে শুরু করে এই এলাকাটার মধ্যে কাবার ইমাম সাহেবরা ঘুরে ঘুরে চারিদিক থেকে তাকায় কোনো মুসল্লির কোনো সমস্যা আছে নাকি, পুলিশেরা চারিদিক থেকে লক্ষ্য রাখে কারো কোনো ক্ষতি হলো নাকি, সেবার জন্য সবাই দাঁড়িয়ে থাকে। ছোট্ট একটা বাচ্চা তার বাবার সঙ্গে আল্লাহর কাবা ঘরের মেহমান হলো। ছোট্ট বাচ্চাটা এখনো পর্যন্ত জানে না এটা কার ঘর, নিজে সুন্দর করে কথাও বলতে পারে না। ওই ছোট্ট বাচ্চাটা তার পিতা সেজদায় যখন তাহাজ্জুদের সেজদায় গেল, সে পিতার ওই পিছনের কান্দের উপরে উঠে সে সেখানে বসে থাকলো। আমি তাকা দেখলাম, একটু পরে তার আরেকটা ভাই এসে ওই ছোট্ট বাচ্চাটাকে সেখান থেকে নামায়া ওই ভাইটা কান্দের উপরে বাবার কান্দে বসলো। এভাবে করে বাচ্চাগুলো দুষ্টমি করতে লাগলো। দুষ্টমি করছে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ কাবার প্রান্তে, আল্লাহর শ্রেষ্ঠ কাবা ঘরের সামনে দুষ্টমি করছে। মসজিদুল হারমের ইমাম এক বাক্যে এক নজরে তাকায়া রইলেন। আমি দেখলাম 1 সেকেন্ডের জন্য ধমক তো দিবে দূরের কথা, ওদের জন্য ডিস্টার্ব না হয় এমন আচরণটা পর্যন্ত করলেন না। মসজিদুল হারমের ভিতরে বাচ্চা দুষ্টমি করে, পুলিশ এসে বাধা দেয় না, মসজিদুল হারমের ইমামরা বাধা দেয় না। আরে নবীজির রওজা মুবারকের ঘটনা আমি শোনাই। আমার সঙ্গে 3.5 বছরের একটা বাচ্চাও হাজিরা দিয়েছে মসজিদে নবীজির রওজা মুবারকে জিয়ারত করার জন্য। বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ফজিলাতুল শেখ নাসিরউদ্দিন হেলালি হাফিজাহুল্লাহ বড় ভাই তুল্য, তিনি তার এই ছোট্ট সন্তানকে নিয়ে আমরা একসঙ্গে ঢুকলাম। তার বাচ্চাটা আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে যাওয়া মাত্রই হঠাৎ করে ঘুমিয়ে গেল। অসংখ্য বাচ্চাদেরকে নিয়ে তার পিতারা রওজা মুবারক জিয়ারতের সামনে আসলো। মসজিদে নববী থেকে রওজা জিয়ারত শেষ করে বাবুল ফাহাদ গেট দিয়া প্রবেশ করে নবীর প্রাণ কেন্দ্রের একেবারে গেটের মধ্যে বাচ্চারা দাঁড়ায় দাঁড়ায় সেখানে কেউ সেখানে খেজুর খাচ্ছে, কেউ সেখানে জোশের বোতল পান করছে, কেউ আবার জমজমের পানি এনে পান করছে, কেউ দৌড়দৌড়ি করে, কেউ একজনের সঙ্গে আরেকজন খেলা করে, দুষ্টামি করে দৌড়ায়। আমি তাকায় দেখলাম ওই 2 হারামের ইমামরা, মক্কার ইমামরাও ধমক দিল না, মদিনার ইমামরাও ধমক দেয় না, পুলিশ তাদেরকে ধমক দেয় না, সিকিউরিটি গার্ড যারা আছে তারাও তাদেরকে ধমক দেয় না। ওই মসজিদে নববীর ভিতরে বাচ্চারা এরকম করে সেখানে সালাত পড়ে, কেউ তাদেরকে ধমক দেয় না। আমি কারণটা খুঁজে বের করলাম, কেন ধমক দেয় না, কেন ধমক দেয় না। মহিয়সী ব্যক্তিরা দুনিয়ায় তারা লিখে গিয়েছেন, আজকের ছোট্ট বাচ্চাকে যদি ধমক দিয়ে মসজিদ থেকে তাড়িয়ে দাও, আগামী 20 বছর পরে মুসল্লি খুঁজে পাবে না। আগামী বছরে যেন মুসল্লি হয় মসজিদে। ছোট্ট বাচ্চাদেরকে ধমক দিও না, বুকে জড়ায় নাও, আদর করো, তাকে ধমক দিয়া ডিস্টার্ব করো না। সে আস্তে আস্তে শিখতে শিখতে একদিন যখন বড় হয়ে যাবে সে বুঝে যাবে এটা আল্লাহর ঘর, সে নিজে বেয়াদবি করবে না। এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদে ধমক দিতে নয়, তাদেরকে আদর করার দরকার আছে না নাই? আমি ওই যে জেদ্দা আরব সাগর আছে না, ওখানে একটা মসজিদ আছে আরব সাগর, সালাতুল আসরের আজান হলো। আমাকে লোকেরা বলল, হুজুর এখানে মসজিদ আছে, চলুন আমরা প্রবেশ করি। রমজান আল মুবারকের এই যে গেল, রমজানের পরে এই মাহফিল শুরু হওয়ার কয়েক মাস আগে আমি সেখানে গেলাম। আমি এই আরব সাগর ভ্রমণ করে সেই জেদ্দার মসজিদে প্রবেশ করলাম। মসজিদে ঢুকার পরে সেখানে একটা ফ্রিজ রাখা আছে,
পানির বোতল রাখা আছে, জুসের বোতল রাখা আছে, টিস্যু বক্সের ব্যবস্থা করা আছে। মানুষ মসজিদে প্রবেশ করে জুসের বোতল পান করে যেন পরিতৃপ্তি লাভ করতে পারে, পানি পান করে যেন পরিতৃপ্তি লাভ করতে পারে, তার টিস্যুর ব্যবস্থা করা হয়েছে। মসজিদগুলোতে এরকম উন্নত ব্যবস্থা করার কারণ জিজ্ঞেস করলে তারা বলে এই উন্নত ব্যবস্থা করা হয়েছে এই জন্য যেন আল্লাহর বান্দারা মসজিদে আসাটা তার প্রাউড ফিল করে। কোন সুবহানাল্লাহ। যদি আপনার সামর্থ্য থাকে মসজিদের ভিতরে শীতের সময় গরম পানির ব্যবস্থা করুন, মানুষ সালাত পরে যেন একটু গরম পানি পান করে সে নিজেকে পরিতৃপ্ত লাভ করতে পারে। রমজান আল মোবারকের ভিতরে তার আপনি ইফতারের ব্যবস্থা রাখুন, বাচ্চাদের জন্য মসজিদের ভিতরে চকলেটের ব্যবস্থা রাখুন। যে ফজর পড়বে তার জন্য একটা চকলেট, জোহর পড়বে তার জন্য একটা, আসর যে পড়বে একটা, মাগরিব যে পড়বে একটা, এশা যে পড়বে একটা, দৈনিক 5 ওয়াক্ত সালাত পড়লে তাকে 5টা চকলেট দেওয়া হবে। এভাবে করে যদি তাকে আপনি প্রেরণা দিতে পারেন, এই যুবকগুলো ছোট্ট সন্তানগুলো আগামীতে হবে জামানার বীরবাগ আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি। এরা নিজেকে শুধরাতে পারবে, বুঝাতে পারবে যে আমি আগামী প্রজন্ম, এই তাদেরকে এভাবে করে প্রমোট করার দরকার আছে না নাই? মসজিদের ভিতরে বাবা মসজিদে গেলে ছোট্ট সন্তানদেরকে নিয়ে যাবেন, দাদা গেলে নাতিকে নিয়ে যাবেন, দুষ্টমি করলে কেউ ধমক দিবেন না, ছোট বাচ্চাদেরকে আদর করে চকলেট দেওয়া হলো, মসজিদটা তাদেরকে চিনান যেন আপনার মরণের পরে সে মসজিদে গিয়ে দুহাত তুলে আপনার জন্য দোয়া করতে পারে। আপনি যদি তাকে মসজিদটাই না চিনাতে পারেন, দোয়া করার জায়গাটাই যদি সে না চিনে তো দোয়া করবে কি করে? এই জন্য ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে তাদেরকে প্রমোট করবেন, ধমক দিবেন না, ইনশাআল্লাহ বলেন। আর ছোট বাচ্চাদেরকে বলবো তোমরা মসজিদে তোমরা কাতারে কাতারে যাবে, বন্ধুদেরকে নিয়ে এক কাতারে মসজিদে প্রবেশ করবে, আবার মসজিদ থেকে বের হবে। ছোট্ট বাচ্চাদেরকে বলবো, মসজিদের কমিটি যারা আছে তাদেরকে আমি বলবো মসজিদে ঘোষণা দিয়ে দিন এখন থেকে 40 দিন পর্যন্ত বা জামাত যারা নামাজ পড়বে তাদের মধ্য থেকে যে ফার্স্ট হবে তাকে একটা বাইক দেওয়া হবে, তাতে একটা আইপ্যাড দেওয়া হবে, তাকে একটা পছন্দের তার কম্পিউটার দেওয়া হবে। এরকম করে প্রতিযোগী করার দরকার আছে না নাই? আমি বহু জায়গায় আমি দেখেছি, বহু জায়গায় যে তারা এরকম করেছে, ছেলেগুলো কষ্ট করে 40 দিন একসাথে নামাজ পড়তে পড়তে নামাজের একটা অভ্যাসে পরিণত হয়েছে। এরপরের 40 দিন থেকে কোনো পুরস্কার নাই, কোনো কিছু নাই, বিনা পুরস্কারে তারা মসজিদের ভিতরে ঝাঁকে ঝাঁকে তারা মসজিদে প্রবেশ করছে। মনে হচ্ছে যেন যেন একটা ইসলামিক স্টেটের সুন্দর রাজ্য চলতেছে, নূরের জ্যোতিরা যেন এখানে বেরিয়ে আল্লাহর জন্য সেজদা করছে। যেই সমাজের যুবকেরা কাতারে কাতারে নামাজ পড়ে, যেই সমাজের ছোট্ট বাচ্চারা কাতারে কাতারে নামাজ পড়ে, যেই সমাজের বৃদ্ধ মানুষগুলো কাতারে কাতারে নামাজ পড়ে, ওই সমাজটা কখনো কখনো আল্লাহর আযাবে গজবে ধ্বংস হতে পারে না। রহম বরকত দিয়ে কবুল করবেন যিনি, তিনি কে? এই জন্য রমজান আল মুবারক আসার আগেই নামাজের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এখন থেকে আসুন এই রমজান আসার আগে এই 3টা আমলে বেশি অভ্যাস হয়। 1 নম্বরে তিলাওয়াতুল কোরআন, 2 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিজেকে প্রস্তুতি গ্রহণ করা, 3 নম্বরে 5 ওয়াক্ত সালাতের অভ্যাস করা, যাতে রমজানের ভিতরে এই আমলগুলো ছুটে না যায়। আয় আল্লাহ, এই মাহফিলের ভিতরে যারা আজকের এই আলোচনাগুলো শুনেছে, দয়া করে তোমার কাছে ফরিয়াদ রাখি, এই রমজান আসার আগে 3টা আমল সুন্দরভাবে করে তোমার জান্নাতি বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক তামাম সবাইকে দান করে দিও, কোন আমিন।